বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা: বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে রূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার কৌশল: শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা বাক্যটা দেখে চিনতে হবে যে এটা কোন টেন্স। তা যদি আমরা চিনতে না পারি তাহলে আমাদের টেন্স পড়ার সার্থকতা ব্যর্থ হবে। আমরা টেন্স পড়ে এই টেন্স ব্যবহার করতে পারবো না, যার ফলে তোমরা যদি এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়ে যাও, এরপরও তোমরা বলবে যে আই এম জিপিএ 5, অর্থাৎ আমি জিপিএ 5 পেয়েছি। এটার ইংলিশ হবে আই এম জিপিএ 5। এই জন্য আমাদের ক্রিয়াপদের রূপগুলো জানতে হবে। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যে বিভক্তিগুলো থাকে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা টেন্স ধরতে পারবো। তাহলে আমরা দেখে নিই কি কি বিভক্তি আছে বাংলা ক্রিয়ার শেষে: ইতেছি, ইতেছ, ইতেছে, তেসি, তেস, তেসে। ছি, ছ, ছে বা ছি, ছ, ছে, ছেন ইত্যাদি এই চিহ্নগুলো থাকে। ক্রিয়াপদগুলোর শেষে এই চিহ্নগুলো থাকবে। এগুলো চলিত ভাষায় থাকবে আর এগুলো সাধু ভাষায়। বাংলা ক্রিয়ার রূপ: করযুগ ইতেছি, করিতেছি, করযুগ ইতেছ, করিতেছ, করযুগ ইতেছে, করিতেছে। চলিত রূপ: করযুগ ছি, করছি, করযুগ ছ, করছ, করযুগ ছে, করছে। সাধু ভাষার ক্রিয়াপদটা বড় হয় এবং চলিত ভাষার ক্রিয়াপদটা ছোট হয়। ইংরেজি বাক্য গঠন আমরা কিভাবে করব? সাবজেক্টের পর তার নাম্বার ও পার্সন অনুযায়ী এম, ইজ বা আর বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম হয়। সাবজেক্টের সাথে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এম, ইজ, আর বসবে এবং এম, ইজ, আর এর পরে যে বাংলা ক্রিয়াপদ আমরা ব্যবহার করব সেটার ইংরেজি যে বেস ফর্ম আছে, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করার পর এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো তোমরা সূত্রটা মনে রাখবে: এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। আমি করিতেছি, করছি, আই এম ডুইং, আই এম ডুইং। আইয়ের সাথে এম, পরে ডু ভার্বের সাথে আইএনজি, ডুইং, যে ডু প্লাস আইএনজি, আই এম ডুইং। এই ডুটা হচ্ছে মূল রূপ, বেস ফর্ম। বেস ফর্মের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। আমরা একটা দেখিয়ে দিলাম
আই এর সাথে এম বসে, উই এর সাথে আর বসে, উই আর ডুইং, আমরা করছি বা করিতেছি। সেকেন্ড পারসন, তুমি করিতেছ, করছ, ইউ আর ডুইং, ইউ আর ডুইং। তোমরা করিতেছ, করছ, ইউ আর ডুইং। সে করিতেছে, করছে, হি ইজ ডুইং। তারা বা তাহারা করিতেছে, করছে, দে আর ডুইং, দে আর ডুইং, দে আর ডুইং। সরি, এর সাথে এম বসে, উই এর সাথে আর বসে, ইউ এর সাথে আর বসে, হির সাথে ইজ বসে, দের সাথে আর বসে। ট্রান্সলেশন আমরা দেখে নিচ্ছি। আমি বই পড়িতেছি, পড়ছি। আই এম রিডিং এ বুক। আমরা বই পড়িতেছি, পড়ছি। উই আর রিডিং বুকস। তুমি বই পড়িতেছ, পড়ছ। ইউ আর রিডিং এ বুক। সে বই পড়িতেছে, পড়ছে। হি আর শি ইজ রিডিং এ বুক। তারা বই পড়িতেছে, পড়ছে। দে আর রিডিং বুকস। এভাবে তোমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে রূপান্তর করবে। এটা তোমরা ইচ্ছা করলে এই স্ট্রাকচার অবলম্বন করে হাজার হাজার বাক্য তৈরি করে নিতে পারো। হাজার হাজার বাক্য তৈরি করবে কিভাবে? আমি খাচ্ছি, আই এম ইটিং, আমরা খাচ্ছি, উই আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং, সে খাচ্ছে, হি ইজ ইটিং, তারা খাচ্ছে, দে আর ইটিং। এটা নেগেটিভ করার সময় নেগেটিভ সাবজেক্ট এর পর যে এম ইজ আর থাকবে, এই এম ইজ আর এর সাথে নট বসালে এটা নেগেটিভ হয়ে যাবে। এম ইজ আর এর সাথে নট বসালে এটা নেগেটিভ হবে। সূত্র: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক, নেগেটিভ হচ্ছে না বোধক। I am reading a book, I am not reading a book. We are reading books, we are not reading books. You are reading a book, you are not reading books. He is reading a book, he is not reading a book. They are reading books, they are not reading books. এগুলো হচ্ছে নেগেটিভ, এম ইজ আর এর সাথে নট বসালেই নেগেটিভ হয়ে যায়। তারপর দেখবো আমরা কিভাবে ইন্টারগেটিভ করতে হয়। ইন্টারগেটিভ করার সময় এম ইজ আর সাবজেক্টের আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। অ্যাফার্মেটিভ, আই এম রিডিং এ বুক, এটা এমটা আগে চলে আসবে, এটা রিভার্স হবে, এম এর আই এর জায়গায় এম চলে আসবে আর এম এর জায়গায় আই চলে যাবে। এটাকে ইংলিশে রিভার্স বলে, স্থান পরিবর্তন। এমটা আগে চলে আসবে, আইটা পরে চলে যাবে। এম আই রিডিং এ বুক, উই আর রিডিং বুকস, তো আরটা আগে চলে আসবে, আর উই রিডিং বুকস। ইউ আর রিডিং এ বুক, আর ইউ রিডিং বুকস। হি ইজ রিডিং এ বুক, ইজ হি রিডিং এ বুক। দে আর রিডিং বুকস, আর দে রিডিং বুকস।
এখানে মনে রাখতে হবে ওই প্রথমে যখন এম ইজ আর চলে আসবে তখন তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখতে হবে। আর পরে যেটা সাবজেক্ট পিছনে চলে যাবে, পরে চলে যাবে, তার এই প্রথম অক্ষর স্মল লেটার হবে। এগুলো মনে রাখতে হবে যে সেন্টেন্স বিগিনস উইথ ক্যাপিটাল লেটার। শুধু এই বাক্যটা না, সকল বাক্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, এটাই আমাদের মনে রাখতে হবে। নেগেটিভ ইন্টারগেটিভ। নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় এম ইজ আর সাবজেক্টের আগে বসে, সাবজেক্ট প্রনাউন হলে তার পরে নট বসে এবং নাউন হলে তার পূর্বে নট বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্রনাউন প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন। এম ইজ আর প্লাস নট প্লাস সাবজেক্ট নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ইন্টারোগেশন। আমরা এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ করে নিব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় যথারীতি এম ইজ আর সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ বাক্যের শুরুতে এম ইজ আর বসবে, বাক্যের শুরুতে এম ইজ আর বসবে এবং সাবজেক্ট যদি প্রনাউন হয় তার পরে নট বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে। যেমন এম আই নট রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি না। আর উই নট রিডিং এ বুক, আমরা কি বই পড়ছি না। আর ইউ নট রিডিং বুকস, তোমরা কি বই পড়ছো না। ইজ হি নট রিডিং এ বুক, সে কি বই পড়ছে না। ইজ নট রহিম রিডিং এ বুক, রহিম কি বই পড়ছে না। এই যে রহিম হচ্ছে নাউন, এই নাউন হওয়ার কারণে রহিমের বামে চলে এসছে ইজ, এই ইজটা নটটা রহিমের বামে চলে এসছে। তো এইটাই আমরা বলেছিলাম সাবজেক্ট নাউন হলে নট আগে বসে, প্রনাউন হলে পরে বসে। তো বন্ধুরা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা ডব্লিউএইচ কোশ্চেনও গঠন করতে পারি ঠিক একইভাবে। অক্সিলারি ভার্বগুলোর বাম পাশে যদি আমরা কোশ্চেন ওয়ার্ডগুলো বসিয়ে দিই তাহলে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করা যায়। যেমন হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি কি পড়ছো এই মুহূর্তে, তুমি কি পড়ছো, তোমার মানে পড়ার বিষয়বস্তুটি কি নোবেল পড়ছো নাকি পোয়েট্রি পড়ছো, ফিজিক্স পড়ছো নাকি কেমিস্ট্রি পড়ছো, ওই সাবজেক্ট ম্যাটার জানতে চাওয়া হয়েছে। হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়ছো, যে হোয়াট দ্বারা প্রশ্নটা তৈরি করা হয়েছে। তো আমরা জানি যে প্রশ্ন দুই প্রকার, ডব্লিউএইচ কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন, এগুলো ইয়েস বা নো দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া যায় বলে এগুলোকে ইয়েস অর নো টাইপ কোশ্চেন বলে, আর এগুলোর উত্তর ইয়েস অর নো দ্বারা দেওয়া যায় না বলে এগুলোকে ডব্লিউএইচ টাইপ কোশ্চেন বলে। যেমন হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়ছো, এটার উত্তর তোমাকে বলতে হবে যে তুমি কি পড়ছো, অর্থাৎ তোমার সাবজেক্ট ম্যাটার কি, তোমার পড়ার বিষয়বস্তু কি সেটা বলতে হবে। তুমি যে ইয়েস অথবা নো বললে এটা উত্তর হবে না। হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ সে জায়গাটা বলতে হবে যে আমি ঢাকা যাচ্ছি, চট্টগ্রাম যাচ্ছি ইত্যাদি। হোয়াই আর ইউ গোয়িং নাও, তুমি কেন যাচ্ছ, সেটা বললে তোমাকে কারণটা বলতে হবে। হোয়াই ইজ হি প্লেয়িং এট দিস মোমেন্ট, এই মুহূর্তে সে খেলছে কেন। মনে করে এই মুহূর্তটা পড়ার সময়, এই মুহূর্তে তো যেমন সন্ধ্যার পরে বাচ্চারা পড়তে বসে, সকালে পড়তে বসে, বা যখনই পড়ার সময়, সেটা আমরা জানি যে এই মুহূর্তে যদি কেউ খেলাধুলা করে তখন এইভাবে বলা হয় যে হোয়াই ইজ হি প্লেয়িং এট দিস মোমেন্ট, এই মুহূর্তে সে খেলছে কেন। হাউ আর ইউ ফিলিং নাও, অর্থাৎ তুমি কিছুদিন যাবত অসুস্থ, তোমাকে আজকে কেউ একজন দেখতে এসেছে, এখন তোমাকে বলতেছে যে তুমি আজকে কেমন বোধ করছো, হাউ আর ইউ ফিলিং নাও। এটা হচ্ছে ডব্লিউএইচ টাইপ কোশ্চেন। শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রাকশন করতে পারি আমরা। এই কন্ট্রাকশন মানে সংকুচিত রূপ, যেমন আই এম, এখানে এটা উঁচিয়ে দিয়ে আমরা
একটা অ্যাপস্ট্রফি কমা দিয়ে এম বসিয়ে দিলে আই এম রিডিং। ইউ আর এখানে আর উঠিয়ে দিয়ে আমরা সংক্ষেপ করেছি। হি ইজ এখানে আই উঠিয়ে দিয়ে আমরা সংক্ষেপ করেছি। এখানে ও উঠিয়ে দিয়ে আমরা সংক্ষেপ করেছি। এখানে ও উঠিয়ে দিয়ে আমরা সংক্ষেপ করেছি। এখানে ও উঠিয়ে দিয়ে সংক্ষেপ করেছি। এখানে ওটা উঠিয়ে দিয়ে সংক্ষেপিত করেছি। এখানে ওটা উঠিয়ে দিয়ে সংক্ষেপ করেছি। এম আই নট এর কন্ট্রাকশন অনিয়মিতভাবে আর এন্ড আই হয়ে থাকে। এখানে এম এন্ড আই হয় না, এটা অনিয়মিতভাবে হয় আর এন্ড আই। তো ভার্বের সাথে কিভাবে আইএনজি যুক্ত করতে হয় সেগুলো আমরা এখন জেনে নিব। কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে এটার পূর্ব শর্ত হলো আমাদেরকে আইএনজি ভার্বগুলো সঠিকভাবে করতে হবে। ভার্বের শেষে একটিমাত্র ভাওয়েল একটিমাত্র ই থাকলে আইএনজি যুক্ত করার সময় ই বাদ যায়। যেমন কাম, কামের সাথে আইএনজি যুক্ত করার সময় আমরা এই ইটা বাদ দিয়ে এখানে আইএনজি যুক্ত করব, কামিং। হোপ, হোপের সাথে ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করব, বাইট। বাইটের সাথে আইএনজি যুক্ত করব ই বাদ দিয়ে, আর্গু, ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করব। কিন্তু বি এটা ব্যতিক্রম, এটার ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে কিছু। সব নিয়মেরই কিছু না কিছু ব্যতিক্রম থেকে যায়। বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় ই বাদ যায় না। যেমন বিই আইএনজি, বিং। এখানে বি ভার্ব, এটা মাত্র দুটো লেটার, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল। তো এখানে এই বি বাদ দিলে আর এটা ওয়ার্ড বি এর মধ্যে থেকে ই বাদ দিলে আর এটা ওয়ার্ড থাকে না, এই জন্য এটা আইএনজি করার সময় বি বাদ যাবে না। ডাই হলো রং করা, এটার সাথেও আমরা এই আইএনজি যুক্ত করব, এটার ই বাদ যাবে না। কিন্তু ভার্বের শেষে যদি দুইটি ভাওয়েল থাকে তাহলে ই বাদ যায় না। আমরা প্রথমে বলছি একটি ভাওয়েল থাকলে বাদ যায় না, পরে দেখিয়েছি একটি ভাওয়েল থাকলে বাদ যায়, পরে দেখিয়েছি একটি ভাওয়েল থাকলে বাদ যায় না। এখন দেখিয়েছি দুইটি ভাওয়েল থাকলেও ই বাদ যায় না, যেমন এগ্রিং, সিং। এরপরে যাই দ্বিতীয় নম্বরে। এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটিমাত্র কনসোনেন্ট এর আগে একটি ভাওয়েল থাকলে শেষ কনসোনেন্টটি দিতে হয়। এটা হলো ভি সি কনসোনেন্ট, ভি সি, সি ভি সি মানে কনসোনেন্ট ভাওয়েল আবার কনসোনেন্ট, এক সিলেবল বিশিষ্ট। যেমন কাট, কাট এটা এক সিলেবল বিশিষ্ট, এটা আইএনজি যুক্ত করার সময় এখানে টি দুইটা হয়ে যাবে। রান আইএনজি যুক্ত করার সময় টি দুটো হবে। ডিগ এখানেও আইএনজি যুক্ত করার সময় জি দুটো হয়ে যাবে। সেম আইএনজি যুক্ত করার সময় দুটো এম হয়ে যাবে। কিন্তু শেষে একাধিক কনসোনেন্ট কিংবা শেষে একটিমাত্র কনসোনেন্টের আগে একাধিক ভাওয়েল থাকলে শেষ কনসোনেন্টটি ডাবল হয় না। যেমন ধরো এখানে ব্রিং, তো আই আছে, একটা ভাওয়েল আছে, কিন্তু তার পরে দুইটা কনসোনেন্ট আছে, এখানে শুধু আইএনজি যুক্ত হবে। বার্নের সাথে আইএনজি যুক্ত হবে, মিটের সাথে আইএনজি, ব্রেকের সাথে আইএনজি যুক্ত হবে, ব্রেকিং। একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটিমাত্র কনসোনেন্ট ও তার আগে একটিমাত্র ভাওয়েল থাকলে এবং শেষ সিলেবলে জোর পড়লে আইএনজি যুক্ত করার সময় শেষ কনসোনেন্টটি ডাবল হয়। যেমন বিগিন, এখানে শেষ সিলেবলে স্ট্রেস পড়েছে, জোর পড়েছে, এই জন্য আইএনজি করার সময় শেষের কনসোনেন্টটা ডাবল হবে। প্রেফারিং, এখানে শেষ সিলেবলে জোর পড়েছে, এখানে এই জন্য আরেকটা দিয়ে আইএনজি যুক্ত করা হয়েছে। ভার্বের শেষে এল থাকলে এবং এল এর আগে একটিমাত্র ভাওয়েল থাকলে আইএনজি যুক্ত করার সময় এলটি ডাবল হয়, দিতে হয়। যেমন সিগন্যাল, সিগন্যালিং, এই এনএল, এখানে একটা এল আছে, তো এই
সিগন্যালিং, কোয়ারেল, এখানে একটা এল আছে, আগে ই আছে, কোয়ারেলিং, ট্রাভেলিং। ভার্বের শেষে আই থাকলে আইএনজি যুক্ত করার সময় আই স্থলে ওয়াই হয়। যেমন টিআই, টাই, এটির ওয়াই, আই বাদ দিয়ে আমরা ওয়াই যুক্ত করব, যুক্ত করে আইএনজি দিব। লাই, আই বাদ দিয়ে ওয়াই দিয়ে আইএনজি। ডাই, আই বাদ দিয়ে ওয়াই দিয়ে আইএনজি করব। ভার্বের শেষে সি থাকলে আইএনজি যুক্ত করার সময় সি এর স্থলে সি কে হয়। যেমন ফ্রলিক, এটার সাথে সি এর সাথে কে যুক্ত করতে হবে। এই সি আছে, সি এর সাথে কে যুক্ত করে এটা আইএনজি যুক্ত করতে হবে। ফ্রলিকিং, মিমিক, মিমিকিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার বলার সময় এখন কোনো কাজ চলছে এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শি ইজ সিঙ্গিং নাও, সে এখন গান করছে। দি বয়েজ আর প্লেয়িং হকি, বালকেরা এখন হকি খেলতেছে। বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু ঠিক বলার মুহূর্তে অবশ্য নাও চলতে পারে। যেমন আই এম রিডিং এ প্লে বাই শ, আমি ইংরেজ নাট্যকার বার্নার্ড শয়ের একটি নাটক পড়ছি। তার মানে আমি যে মুহূর্তে বলছি এই মুহূর্তে ঠিক আমার কাছে নাটকের বইটি নেই এবং আমি এই মুহূর্তে পড়ছি না, তবে আমি ইদানিং এই নাটকের বইটা পড়ছি, তবে বলার সময় আমি এটা পড়ছি না। আই এম লার্নিং ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ শিখছি ফ্রেঞ্চ, কিন্তু এই মুহূর্তে আমি যখন তোমার সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে ফ্রেঞ্চ ভাষা আমি শিখছি না, তোমার সাথে কথাই বলছি, তবে ইদানিং আমি ফ্রেঞ্চ শিখছি। হি ইজ টিচিং বেঙ্গলি, এটা তার পেশা। সে যখন আমরা যখন কথা বলছি এই মুহূর্তে সে শিখাচ্ছে না, কিন্তু সে বাংলা শিখাচ্ছে, বাংলা পড়ায়। এভাবে বলার সময় কোনো কাজ চলছে না কিন্তু এই কাজটা সে করে বর্তমানে, এরূপ বোঝাতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। নিকট ভবিষ্যতে কোনো ব্যবস্থা বা পরিকল্পনা বোঝাতে, নিকট ভবিষ্যতে আমরা কোনো কিছু করব এরূপ বোঝাতে। যেমন আই এম গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, এই আই এম গোয়িং টু, আমি যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, আজ রাতে আমরা সিনেমায় যাচ্ছি। এটা এখন নয়, সন্ধ্যা হলে তারপর আমরা রাতের বেলা সিনেমায় যাব, কিন্তু এই মুহূর্তে না। মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং টুমরো, আমার চাচা আগামীকাল আসছেন, তিনি বিদেশ থাকেন। আমি যখন বলছি তিনি ঠিক এই মুহূর্তে আসছেন না, তবে এরকম সিদ্ধান্ত হয়েছে যে একটা ব্যবস্থা পরিকল্পনা হয়েছে যে তিনি আগামীকাল আসছেন। We are taking up the work tomorrow, আমরা কাজটা আগামীকালকে গ্রহণ করছি। I am starting for Chittagong by the next train, আমি পরের ট্রেনে চিটাং যাচ্ছি। এরূপ স্থলে কাজের সময় সর্বদা উল্লেখ করতে হবে, তা না হলে প্রেজেন্ট ও ফিউচারের অর্থের পার্থক্য বুঝতে কষ্ট হতে পারে। তবে সময়ের উল্লেখ ছাড়াই কাম ও গো এভাবে ব্যবহৃত হতে পারে। গোয়িং টু স্ট্রাকচার ব্যবহার করে ভবিষ্যৎ ইঙ্গিত করতে বর্তমান কালের ব্যবহার হয়। এরূপ বাক্য কাঠামো নিম্নে দেওয়া হলো। সাবজেক্ট প্লাস এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু প্লাস ভার্ব, their base form plus extension. My father is going to set up a school in our village, এখানে is going to, এই মুহূর্তে তিনি হেঁটে যাচ্ছেন না, গো অর্থ যাওয়া, কিন্তু এই মুহূর্তে তিনি হেঁটে যাচ্ছেন না কোনো স্কুল স্থাপন করতে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বর্তমানে তিনি সিদ্ধান্তটা নিয়েছেন যে আমাদের গ্রামে একটা স্কুল স্থাপন করবেন। এরকম যে পূর্ব থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরকম কিছু বোঝাতে am going to, is going to, are going to ব্যবহার করা হয়। The manager is going to pay a visit,
Mr. Jamil is going to start a business. মিস্টার জামিল একটি বিজনেস শুরু করার কথা ভাবছে বা তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তো এইভাবে আমরা যে কয়েকটি স্ট্রাকচার ব্যবহার করেছি, স্ট্রাকচারগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কিছু রেস্ট্রিকশন আছে আমাদের। নিচের ভার্বগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। ভার্বস অফ পারসেপশন, ইন্দ্রিয়ের কাজ বা মানসিক অনুভূতিবাচক কাজ প্রকাশক ভার্ব সমূহ কন্টিনিউয়াস অ্যাসপেক্ট চলমান অবস্থা প্রকাশ করতে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এ ভার্বগুলো হলো সি, ফিল, লাভ, হিয়ার, নো, think, notice, recognize ইত্যাদি। I am seeing a bird, nice bird হবে না, হবে I see a nice bird. She is smelling the flower হবে না, she smells the flower. I am feeling out of sorts, আমি অসুস্থ বোধ করছি হবে না, I feel out of sorts. I am feeling very cold হবে না, I feel very cold. কিন্তু স্বেচ্ছাধীন প্রচেষ্টা, এই জিনিসটা মনে রাখতে হবে। কাজটা যদি নিজের ইচ্ছায় হয় তাহলে এটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে। কিভাবে? স্বেচ্ছাধীন প্রচেষ্টা বা ভিন্ন ভিন্ন অর্থে এটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় ক্রিয়াগুলোকে। যেমন ধরো, আমি দেখছি তো দেখছি, আই এম সিইং অ্যান্ড সেইং, মানে আমি একটা জিনিসের মধ্যে দিকে তাকিয়ে আছি এবং বিমুগ্ধ হয়ে আমি দেখছি, এটা আমার ইচ্ছা করে আমি কাজটা করছি। এই ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে। আই এম সিইং হিম টুমরো, আমি তার সাথে আগামীকাল দেখা করছি। এখানে দেখা করা মানে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এই জন্য আমি দেখা করছি। আই এম সিইং মাই ডেন্টিস্ট দিস আফটারনুন, আজ বিকেলে আমি আমার ডেন্টিস্টের সাথে সাক্ষাৎ করছি। হুইচ জাজ ইজ হিয়ারিং, কোন বিচারপতি এটা হিয়ারিং করছে, এটা কন্টিনিউয়াস টেন্স হবে। ভার্বের পারসেপশন কয়েক শ্রেণী হতে পারে, এগুলোকে নন কনক্লুসিভ ভার্বও বলা হয়ে থাকে। ভার্ব অফ ফিজিক্যাল পারসেপশন, শারীরিক অনুভূতিবাচক, যেমন সি, হিয়ার, টেস্ট, ফিল, স্মেল, নোটিস এটসেট্রা। ভার্ব অফ মেন্টাল পারসেপশন, মানসিক অবস্থা জ্ঞাপক, থিঙ্ক, বিলিভ, নো, ফরগেট, সাপোজ, উইশ, নিড, ওয়েট, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি। ভার্ব অফ ইমোশনাল স্টেটস, আবেগিক অবস্থা, লাইক, ডিসলাইক, লাভ, হেট এটসেট্রা। ভার্ব অফ অ্যাপিয়ার, লুক, সিম। ভার্ব অফ পজেসিং, অধিকার বোঝায় এরকম ক্রিয়াপদ সমূহ, ওন, পজেস, কন্টেন, বিলং টু, কনসিস্ট অফ এটসেট্রা। এখন প্রশ্ন হলো, কেন এদের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় না? উত্তর, এ সকল ভার্ব যে সকল কাজ বর্ণনা করে তা কেউ ইচ্ছানুসারে আরম্ভ বা শেষ করতে পারে না। যেমন আমি একটি পাখি দেখছি, চোখ একটি ইন্দ্রিয়, এর কাজ দেখা। আমি চোখ যতক্ষণ খোলা রাখবো দেখার কাজ ততক্ষণ চলতে থাকবে। দেখতে দেখতে দৃষ্টিগোচর বস্তু কেউ শেষ করতে পারে না, অর্থাৎ দেখার কাজ শেষ হয় না। দৃশ্যমান বস্তু চোখের সামনে থাকলে তার দেখা চলতেই থাকে। খোলা চোখ রেখে পাখির দিকে তাকিয়ে কেউ যদি বলেন যে তিনি পাখিটি দেখবেন না, তবুও তার দেখার কাজ চলতেই থাকবে, কারণ এ দেখা ইচ্ছাকৃত নয়। এই জন্য কন্টিনিউয়াস টেন্স এসব ভার্ব ব্যবহৃত হয় না। তবে কতগুলি নন কনক্লুসিভ ভার্ব ভিন্ন অর্থে বা বিশেষ অর্থে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। যেমন ডিফার, ভিন্ন মত পোষণ করা, ঝগড়া করা হতে পারে, ডাউট, সন্দেহ করা, ফোরসি, পূর্বে দেখা বা বলা, ভবিষ্যৎ দেখা, ফাইন্ড, খুঁজে পাওয়া, ফরগেট, ভুলে যাওয়া, ইমাজিন, কল্পনা করা, থিঙ্ক, ডিস্ট্রাস্ট, লাইক, মাইন্ড, ডিপেন্ড, ওয়ান ইত্যাদি। যেমন আই ডিফার ফ্রম ইউ অন দিস পয়েন্ট,
আমি এ বিষয়ে তোমার সাথে ভিন্ন মত পোষণ করছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভিন্ন মত পোষণ করা। এটা আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি না। কিন্তু হি ইজ অলওয়েজ ডিফারিং উইথ হিজ ফ্রেন্ডস, এখানে ডিফারের আবিধানিক বা শাব্দিক অর্থ ভিন্ন মত পোষণ করা, কিন্তু দ্বিতীয় বাক্যে ডিফার তার সাধারণ অর্থ না বুঝিয়ে ঝগড়া করা বোঝাচ্ছে। সে সবসময় তার বন্ধুদের সাথে ঝগড়া করছে। এটা স্বেচ্ছাধীন প্রচেষ্টা, কারণ ইচ্ছা ছাড়া কেউ ঝগড়া করতে পারে না। আই ডোন্ট মাইন্ড হোয়াট ইউ সে, তুমি যে বলো তাতে আমি কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড হোয়াট, এখানে হোয়াট অর্থ যা, হোয়াট ইউ সে, তুমি যা বলো আমি তাতে কিছু মনে করি না। এখানে মাইন্ড অর্থ মনে করা। মিস্টার আমিন ইজ মাইন্ডিং দ্য বেবি, আমিন সাহেব শিশুটির দেখাশোনা করছেন। এটা দেখাশোনা করাটা স্বেচ্ছাধীন প্রচেষ্টা। নিজের ইচ্ছা না হলে কেউ কোনো বেবির লালন পালন করতে পারে না, দেখাশোনা করতে পারে না। এটা স্বেচ্ছাধীন প্রচেষ্টা, এই জন্য এটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করো, মাইন্ডে সাধারণত মনে করা, কিন্তু দ্বিতীয় বাক্যে দেখাশোনা করার অর্থে ব্যবহৃত হয়েছে। আবার যদি সচেতন চেষ্টার দ্বারা দেখা, শোনা ইত্যাদি বাচক শব্দ ব্যবহার করা হয়, তবে তাদেরকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। আই থিঙ্ক হি ইজ অনেস্ট, আমি মনে করি সে সৎ। আই এম থিঙ্কিং অফ স্টার্টিং এ বিজনেস, এখানে আমি থিঙ্কিং মানে আমি বিষয়টা সক্রিয়ভাবে বিবেচনা করছি, ভাবছি, ভেবে দেখছি যে একটা বিজনেস শুরু করা যায় কিনা। বিবেচনার কাজটা সচেতন চেষ্টা দ্বারা করা হয়, কিন্তু মনে করার বেলায় সচেতন চেষ্টার অবকাশ নেই। মনে যে ধারণার সৃষ্টি হয় তার উপর ভিত্তি করেই মনে করা হয়। আই ফরগেট হিজ নেম, মনে পড়ছে না, কারো নাম আস্তে আস্তে ভোলার ব্যাপার নয়। আই এম ফরগেটিং মাই ম্যাথমেটিক্স, আমি আমার গণিত ভুলে যাচ্ছি, অর্থাৎ গণিতটা যতটুকু শিখেছিলাম তা দিন দিন ভুলে যাচ্ছি। শেখা জিনিস একটু একটু করে ভুলে যাওয়া যায়। মনে রেখো, কাউকে ধন্যবাদ দিতে গিয়ে থ্যাংক ইউ ব্যবহার করতে পারবে, কিন্তু আই এম থ্যাঙ্কিং ইউ বলতে বা লিখতে পারবে না। যেসব ভার্বকে রেস্ট্রিকশনের তালিকায় ফেলা হয়েছে তাদের কোনো কোনোটা বিশেষ ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হতে পারে, এতক্ষণ আমরা তাই বলেছি। আমি গাছে একটি পাখি দেখছি, আই সি এ বার্ড ইন দ্য ট্রি, এটা সাধারণ অর্থে। আমরা মেঘের গর্জন শুনছি, উই হিয়ার দ্য রোর অব দি ক্লাউডস। আমি আজ অস্বস্তি বোধ করছি, আই ফিল আউট অফ সর্টস টুডে। এতে কিছু যায় আসে না, ইট ম্যাটার্স লিটল। তুমি কি লোকটাকে বিশ্বাস করছো, ডু ইউ বিলিভ দ্য ম্যান। আমি কৃতকার্য হওয়ার আশা করছি, আই হোপ টু সাকসিড। আকাশে তারাগুলো মিটমিট করছে, দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য স্কাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রতিবারের মতো কিছু এক্সারসাইজ দিয়েছি, তোমরা সেগুলো চেষ্টা করে দেখতে পারো। যদি পারো তো ভালো, না পারলেও ভালো। আমাদের কমেন্ট সেকশানে তোমরা এইগুলো নিয়ে কথা বলতে পারো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এখানে আমি দিয়েছি প্র্যাকটিস দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা থেকে ইংরেজি করার জন্য 24টা সেন্টেন্স দিয়েছি। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে বাক্যগুলো কারেকশন করার জন্য দিয়েছি। আর এখানে তুমি কন্টিনিউয়াস টেন্স যতটুকু পড়েছ এবং তাতে তোমার যে জ্ঞান অর্জিত হয়েছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি এই বাক্যগুলোকে কারেক্ট করবে। এই 3 ধরনের এক্সারসাইজ আমরা দিয়েছি, তো আশা করি তোমরা এগুলো চর্চা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা একের পর এক ভিডিও তৈরি করব, সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and like, comment and share. Thank you friends. No more today.